বাবা আমাকে গাড়ি চালাতে শেখাবে? বাবা তুই ছোট আছিস, আগে বড় হ, তারপর চালাবি। না বাবা, আমি এখনই চালাবো। আচ্ছা বাবা তাহলে চলো। বাবা দেখ, এটা ক্লাস, ব্রেক, এটা স্টার্ট, ঠিক আছে? আয় গাড়িতে বস। গাড়িতে বস। বাট। ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি, বসো। স্টার্টটা দে, হালকা করে ক্লাসটা ছাড়। আমি এখন গাড়ি চালাবো, বাবা মা কেউ নাই বাড়িতে, আমি এখন গাড়ি চালাবো। চাচা কিছু মনে করবে না, আমি নতুন চালাতে শিখেছি, এখন যাচ্ছি। আরে যা যা, ঠিক আছে, যা যা। এইভাবে কি আমাকে নতুন ছেলেটাকে ছেড়ে দেয়? কোথাও কি কি যেন করে ফেলে। আরে ঠিক আছে, চলো আমরা কাজে যাই, যার ছেলে সে বুঝবে। চলো। আরে ভাই, আমার সাথে যাবি ঘুরতে? কোথায় যাবি? আমার মিশন ছুটি ছিল, নিচে কিনা দেখতে যাবো। আচ্ছা চল। ও ভাই, আস্তে 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 ভাই, আস্তে আস্তে। আরে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চল 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 ভাই। এই আরে ভাই উঠা, গাড়িটা উঠা। ভাই, আমি চল, এগিয়ে চল, যাচ্ছি। চল, এই ওঠ 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 ওঠ, চল চল ওঠ ওঠ, উঠা 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 গাড়িটা উঠাও। চল চল চল। ইস, এত রোদ কাজ করতে মন লাগছে না রে। কই রে টিঙ্কুর মা? কি আমার ছেলে কই রে? বাইক চালাতে গেছে? হ্যাঁ তুই, আমি তো চাবিটা লুকিয়ে রেখেছিলাম। ও করেছিলাম, আমার কথা শুনেনি। হায় আল্লাহ, আমার ছেলে গাড়ি চালাতে শিখেনি, এখন তো কোথায় আছে? এখন যে আবার কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। কোথায়? কালামাটা ব্রিজে? আচ্ছা ঠিক আছে। ও গো বউ, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে গো। কোথায় হয়েছে গো? এই কালামাটা ব্রিজে, চলো আসো, যাবো আসো। আমি বলেছিলাম একমাত্র ছেলে আমার, কি হলো রে আল্লাহ? কোথায় বুঝলে গো? যত জলদি পারেন জলদি হাসপাতাল নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। জলদি। কি হলো গো তোমার গো? হ্যালো অ্যাম্বুলেন্স। কি করে হলো সেটা? কি করে? একদম অজ্ঞান, একদম বেহুশ হয়ে গেছে। আরে এটা উড়া 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 ঘোরা হয়ে গেছে। ঠান্ডা ঘরে রাখি পাচ্ছিল।
যা উঠাও ডক্টর 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 কি হয়েছে? আমার ভাতিজা এক্সিডেন্ট করেছে তাড়াতাড়ি নিয়ে আসো নিয়ে নিয়ে আসো ভর্তি করো নিয়ে আসো তাড়াতাড়ি 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 না কি হয়েছে? আমার ভাতিজা বাইকে অ্যাক্সিডেন্ট করেছে আর ওটা ভাতিজার পায়ে একটু লেগেছে ঠিক আছে যাও তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো আমরা দেখছি যাও ছেলে লাও নার্স দিকে আসো একটা ইংলিশে দাও দাও আমার সাথে আসো নার্স বাড়ির লোক গার্জেন কে আছে ডেকে পাঠাও নুরজাত আলীর গার্জেন কে আছেন তাদেরকে ডাক্তার করতে হ্যাঁ ডেকেছি বসো আপনি নুরজাত আলী কে হন নুরজাত আলী কাকা নুরজাত আলী বাইক অ্যাক্সিডেন্টে মাথায় প্রচন্ড আঘাত লেগেছে তার জন্য তার অপারেশন করাতে হবে অপারেশনের জন্য কাউন্টার নম্বর 1-এ 3 লক্ষ টাকা এখন জমা করো 3 লক্ষ টাকা লাগবে হ্যাঁ 3 লক্ষ টাকা কোথায় পাবো আমরা গরিব মানুষ আমরা কি করে দিতে পারবো একটু কম করো না এটা হচ্ছে মাথার অপারেশন কলকাতা থেকে ডাক্তার ডেকেছি তার ভিজিট 3 লক্ষ টাকায় আমি ফোন করে বলেছি তুমি যেখান থেকে হয় ব্যবস্থা করে কাউন্টারে 1 নম্বর কাউন্টারে তুমি জমা করো তাড়াতাড়ি এমার্জেন্সি পুলিশ দাও 3 লক্ষ টাকা লাগবে আর লাগবে অপারেশন করা যাবে না হলে তাকে সেই রোগীকে বাঁচানো যাবে না কিছু কম হবে না আমি ফোন করে ডেকেছি কলকাতা থেকে ডাক্তার আসছে অপারেশনের জন্য মাথায় অপারেশন করাতে হবে অপারেশনের জন্য কলকাতা থেকে ডাক্তার আসছে এতে আমাদের কিছু করার নাই এতে আমাদের কোনো হাত নেই চেষ্টা করে দেখছি হ্যাঁ চেষ্টা করো তাড়াতাড়ি করো যাও ঠিক আছে বললাম না। ডাক্তারবাবু পেশেন্টের অবস্থা খুবই খারাপ আপনি কিছু একটা করুন না ঠিক আছে চলো দেখছি ডক্টর শুভকর সামনালকে ফোন করতে হবে আসো হ্যালো ডক্টর শুভঙ্কর সান্যাল আপনাকে এখনই আমাদের হাসপাতালে আসতে হবে একটা খুব এমার্জেন্সি পেশেন্ট আছে অপারেশন করাতে হবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খুবই অতি তাড়াতাড়ি আসুন শীঘ্রই আসুন আসুন স্যার আসুন
কোথায় ডাক্তারবাবু কোথায়? আসেন স্যার, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। চলেন। আসুন আসুন সুমঙ্গ সান্যাল, থাম, সিট যাও, বসুন। কি জন্য ডেকেছেন আমাকে? আমাদের পেশেন্ট খুব এমার্জেন্সি, অসুস্থ আছে, অপারেশন করাতে হবে। পেশেন্ট কোথায়? পেশেন্ট 312 নম্বর চেম্বারে আছে, চলেন এখানে পেশেন্ট আছে। আসি। আসেন। এই যে পেশেন্ট। পেশেন্ট তো আধা ঘন্টা আগে মারা গেছে, আধা ঘন্টা এক ঘন্টা হয়নি। এই ইনি মারা গেছে, এই কথাটা তো বলা যাবে না গার্জেনকে। আসেন চেম্বার আসি। চলেন একটু দেখা করা যাক। নার্স, গার্জেনকে ডেকে পাঠাও। রবিজিৎ দলের গার্জেন কি আছেন, তাকে ডাক্তারবাবু ডেকেছেন। আমাকে দেখো। হ্যাঁ। ডাক্তারবাবু আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, বসো। আরো 2 লক্ষ টাকা কাউন্টারে গিয়ে জমা করো। আরো 2 লক্ষ টাকা লাগবে? আরো একটা অপারেশন করাতে হবে, 2 লক্ষ টাকা অতি তাড়াতাড়ি শীঘ্রই জমা করো, 1 ঘন্টার মধ্যে। আমরা তো গরিব মানুষ ডাক্তার, 3 লক্ষ টাকা তো আর এই জমি জায়গা বিক্রি করে সব দিয়ে দিলাম। এখন বাড়ি ছাড়া তো উপায় নেই, বাড়িটাও বিক্রি করতে ঠিক হবে। আছে, যেখান থেকে পারো ব্যবস্থা করো, অপারেশন করাতে হবে। ঠিক আছে ডাক্তার, বাড়িটা বিক্রি করে তুমি দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ডাক্তারবাবু আমার ভাতিজা কেমন আছে? আই এম সরি, তোমার বাচ্চা লেগে শত চেষ্টা করে বাঁচাতে পারলাম না। বেঁচে নেই? নাই। তারপর শোনো, কিছুক্ষণ পর চলে আসবে নিচে, বাড়ি নিয়ে যাবেন। আপনার বডি, আপনি আপনার ভাতিজার বডি আপনার বাড়ি নিতে পারেন। আপনার ছুটি হয়ে গেছে, নিয়ে যান। আয় আল্লাহ, কি হলো আমার? সব বাড়ি ঘর ভাতিজাকে দিয়ে দিলাম, ভাতিজা আমার বেঁচে নেই। হায় আল্লাহ, কি হলো? এভাবে ছেলেদের জীবনটা নষ্ট হয়ে যায়। আপনারা কেউ দয়া করে ছোট ছেলেদের হাতে এভাবে মোটরসাইকেল বা চালানো শেখাবেন না। এভাবে করে আস্তে আস্তে গ্রামের ছেলে বা শহরের ছেলের জীবন মানে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কেউ দয়া করে চালাতে দেবেন না। সতর্ক থাকুন। আর আমাদের চ্যানেল, নতুন চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিও বানানোর জন্য আপনারা সাথে থাকবেন।